লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আপনারা সূরা কিয়ামার আয়াতগুলি অনেকবার শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিনের কসম খেয়ে বলছি, কঠিন কিয়ামতের দিনের কসম করেছেন আল্লাহ। কিয়ামতের দিনটা কত বড় ভয়াবহ দিন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিয়ামতের দিনের সম্পর্কে আমরা শুনে চলে এসেছি। যে কঠিন কিয়ামতের দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছেন কোরআনে কারিমে, ওই কঠিন কিয়ামতের দিনটা কত বড় ভয়াবহ দিন। যেমন ধরে নেন, আজকে আমরা জামিনের ভিতরে চলে আসি, এমন অবস্থায় আছি হঠাৎ করে ওই যে একটা ফেরেশতার নাম আছে, আপনারা জানেন, আমরাও জানি, যার নাম হযরত ইসরাফিল, যিনি সিংহা নিয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার করবে। যার বর্ণনা কোরআনে কারিমের ভিতরে আছে, যার বর্ণনা হাদিসের ভিতরে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার করবে। যখন সিংহায় ফুৎকার করে দেবে হযরত ইসরাফিল, একটা সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী ভূমিকম্প শুরু হয়ে যাবে। আপনারা কোরআনের আয়াতগুলি শুনেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, যেদিন ভূমিকম্প যেদিন শুরু হয়ে যাবে, গোটা পৃথিবীর ঝাঁকুন যেদিন শুরু হয়ে যাবে, ভাই গো সেদিন ভয়াবহ দিন যেদিন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর জমিনের ভিতরে যেদিন ভূমিকম্প যেদিন ঝাঁকুনি যেদিন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যেদিন এই পৃথিবীর জমিন গুলি যেদিন উড়তে শুরু করে যাবে, যেদিন পৃথিবীটা যেদিন নড়চড় শুরু হয়ে যাবে, যেদিন পৃথিবীর জমিনের ভিতরেকার জিনিসগুলি বোমকে যেদিন বের করে দেবে। আজকে যেমন পৃথিবীর জমিনের ভিতরে সোনার কত দাম, মানুষ টাকা পয়সার জন্য সোনা চাঁদির জন্য মানুষ বিবাদ ঝগড়া জমিনের ভিতরে করছে, সম্পদের জন্য মানুষ মারামারি করছে, টাকা পয়সার জন্য মানুষ মারামারি করছে, মানুষ পৃথিবীতে ঝগড়া বিবাদ করছে, সম্পদ নিয়ে মানুষ কত ঝগড়া করছে, সোনার উপর চুরি নিয়ে মানুষ কত জমিনের ভিতরে চলছে। কঠিন কিয়ামতের দিন, যেদিন পৃথিবীর ভূমি যেদিন সেই সোনার বাগুলিন জমিনের ভিতরে যেদিন বের করে দেবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, গোটা পৃথিবীর মানুষ সেদিন এই সোনার বাগুলিন থেকে যেদিন বলতে শুরু করে দেবে, হায় হায় রে, এগুলিন কোথায় থেকে আসলো রে? এই গুলিনের জন্য মারামারি করেছিলাম পৃথিবীর জমিনে, এই গুলিনের জন্য আমরা কত ঝগড়া বিবাদ করেছিলাম পৃথিবীর জমিনে, আজকে গুলিন কোথায় থেকে আসলো? সোনার উপর খনি গুলিন ভূমিকম্পে তখন বেরিয়ে যাবে, চোখের সম্মুখে দক 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 করে সোনার উপর গুলিন বেরিয়ে যাবে। কিন্তু সেদিন মানুষের বিরাট কঠিন অবস্থা হবে। বলবেন কি কঠিন অবস্থা হবে? আজকে আমরা ভাবতে পারি না কত বড় কঠিন অবস্থা হবে কঠিন কিয়ামতের দিনে। এমন সময় মানুষগুলি কি করবে? হাদিসের ভিতরে বর্ণনা আছে, আজকে যেমন আমরা সুন্দর করে বসে আছি, এরকম করে মানুষ কাজে নিয়োজিত থাকবে। একটা মানুষ পৃথিবীর জমিনের ভিতরে নিজের উটনি বা নিজের গাভী, আমরা যাকে গাই গরু বলি, ওই গাই গরু বা গাভী দুগ্ধ দহন শুরু করে দিয়েছে। তার হাঁটুর ভিতরে তার ওই যে পাতিলটা থাকবে, দুগ্ধ দহন করে পাতলটা হাঁটুর ভিতরে থাকবে। এবার গাভীর
বাটের ভিতরে হাতটা দিয়ে টানটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একটা টান দিয়েছে আর একটা টান দেবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তার হাতটা গাভীর ওলানের সঙ্গে লেগে থাকবে, দ্বিতীয় টান দেওয়ার মতো সময় হবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। ঝাঁকি শুরু হয়ে যাবে। আপনারা চিন্তা করে দেখেন, এখন কোন সময় যদি ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে শুরু করে দেয়। আমি বাঁচি কিনা মরি, এটা তো আধা মিনিট 1 মিনিট ভূমিকম্প যায়, পৃথিবী নড়বড় হয়ে যায়। মানুষ তো ওই বিল্ডিং থেকে দৌড় করে মানুষ নিচের দিকে চলে যায়, কি জানি আমি জমিনের ভিতরে মরে যাই। এই থাকি যখন 1-2 মিনিট 5 মিনিট 10 মিনিট যখন চলবে, বাইবেল সেদিন মানুষের অবস্থাটা কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, তুমি গাভীর দুগ্ধ দহন করতে শুরু করে দিয়েছো, একটা হাত দিয়ে তুমি টান দিয়েছো, তোমার হাতটা সেখানেই লেগে থাকবে, আর একটা হাত দিয়ে তুমি টান দিবে, তোমার সময় চলবে না, কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, পৃথিবীর সাহাবা کرام শুনে নাও, বলে কি গো, কঠিন কিয়ামতের দিন এমন ভয়াবহ, একটা জমিনের ভিতরে কাপড় শুকিয়ে, কাপড় ধোয়ার পরে শুকিয়ে দিয়েছে, তারের সঙ্গে ঝুলনার সঙ্গে শুকিয়ে দিয়েছে। একজন কাপড়টা তুলতে গেছে, এরকম কাপড়টা তুলতে গেছে, কাপড়টা আলনার ভিতর থেকে বা তারের ভিতর থেকে কাপড়টা ধরছে, উঠাবে ভাঁজ করবে, কাপড়টা হাতটা ধরছে, কাপড়টা তারের সঙ্গে লেগে থাকবে, কিয়ামত শুরু হয়ে গেল, হায় হায় শুরু হয়ে যাবে। তার হাতটা কাপড়ের সঙ্গে লেগে থাকবে, কিয়ামত শুরু হয়ে গেছে। সব থেকে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা কথা বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে কতগুলি মা তার স্তন্যপায়ী সন্তানকে তার মুখটা তার স্তনের সঙ্গে লাগিয়ে দিবে সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য। কেবলমাত্র বাচ্চাটা মার বুকের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়েছে, দুগ্ধ পান করাবে, ওই সমস্ত কেবলমাত্র বাচ্চা মুখটা দিয়েছে, বাচ্চাকে দুগ্ধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এখন কেমন শুরু হয়ে গেল, যখন শুরু হয়ে গেল, নিজের বাচ্চার কথা মা পৃথিবীর জমিনের ভিতরে ভুলে যাবে। কত কঠিন দিন, কিয়ামতের দিন। আমরা কি কোনোদিন খেয়াল করেছি সেই দিনের পুঁজি কি সংগ্রহ করবো পৃথিবীর জমিনে? সেই দিন আমরা কেমন করে দেখবো পৃথিবীর জমিনে? এবার যদি মনে 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 যদি বলেন, বলে কি গো, আমরা তো আগেই মরে যাবো, কিয়ামত তো কত দূরে আছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু জানেন কি, আমাদের জন্য এমন একটা দিন আসবে যেদিন কিয়ামতের দিন আমাদের জন্য শুরু হয়ে যাবে। আমি কথাটা একটু বোঝাতে চলছি, ভালো করে শুনে নেন। একটা হাদিসের ভিতরে আসছে হযরত ইসরাফিল 2 বার সিংহায় ফুঁক দিবে, আর একটা হাদিসের ভিতরে আসছে সিংহায় 3 বার ফুঁক দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, প্রথম ফুৎকারে গোটা পৃথিবী ওই সাক্ষী দিয়ে ভূমিকম্প হয়ে দিয়ে গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, পৃথিবীর কোনো জিনিস সেদিন থাকবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে শুরু করে দেবে, আকাশগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জিনিস সেদিন খতম হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের চেহারাটা সেদিন থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা বাদে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বাদে আর কিছুই সেদিন থাকবে না, সমস্ত কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 40 পরে আবার হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। এই 40 বাজা যায়, 40 দিনকে
40 সপ্তাহ, 40 মাস বা 40 বছর। কেউ বা শুধু আল্লাহর নবী 40 শব্দ উল্লেখ করেছেন, সাহাবা কেরাম সেটা শুনেছেন 40 বাদে, কিন্তু সেটা প্রকাশ্য করা হয়নি। 40 দিন 40 মাস, কমপক্ষে যদি 40 দিন যদি ধরেন, একেবারে 40 দিন থাকার পরে 40 দিন পরে হযরত ইসরাফিল দ্বিতীয় ফুৎকার করবে। গোটা পৃথিবীর পানিগুলি শুকিয়ে যাইয়া, আপনারা আমার ভাইরা, এই যে এখনকার সময়ে আপনারা ধান গেড়ে দেন কি গেড়ে দেন না? আমরা তো একটা তো ধান আমরা বুনে দেই, আর একটা ধান কেদর মধ্যে আমরা গেড়ে দেই। এটাকে কি বলেন আপনারা, যেটা কেদর মধ্যে গেড়ে দেন? ধান গেড়ে দেন না, দেন না? আমরা বলি চাইনিজ ধান আমরা কেদর মধ্যে গেড়ে দিচ্ছি। বিধানটা আমরা মাটি কি করে চাষ দিয়ে তার মধ্যে আমরা গেড়ে 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 দিচ্ছি, ধান হচ্ছে। এরকম হয় কয় না? আপনাদের এখানে গেড়ে দেয় কি দেয় না? এই বিধান যখন আমরা ফালাই, যেমন ধরে নেন বিধানগুলি বড় হওয়ার জন্য যেমন ফালিয়ে দিচ্ছি, ওরকম বলা আছে বলে কি যখন দ্বিতীয় ফুৎকার দেবে, গোটা পৃথিবীর পানি শুকিয়ে এরকম করে লেপ্টে হয়ে যাবে। আবার 40 দিন পরে যখন তৃতীয় ফুৎকার দেবে, এবার মানুষগুলো আমরা যার যার কবরের ভিতরে থেকে যাব, ওই কবর থেকে মাথা বের করে 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 সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। সব মানুষ, মা বোন ভালো করে শুনে নেবেন, সব মানুষ সেদিন আমরা যার কবর থেকে মাথা বের করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। হাসরের ময়দানে হাসরে দাঁড়িয়ে গেলাম। যেদিন দাঁড়িয়ে যাব, কেন চিন্তার কথা রয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বলে কি, আমার স্বামী বিশ্বর নবীজি একদিন হযরত আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে নবী বলতেছেন, আয়েশা, হাদিসটা বুখারী শরীফের, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গুরলান। খুব ভালো করে কথাটা বুঝে নেবেন। হাদিসটা বুখারীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা রে, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, ওই দিন মানুষের 3টা অবস্থায় মানুষ দাঁড়িয়ে যাবে। প্রশ্ন যদি করেন 3টা অবস্থা, কোন কোন অবস্থায় মানুষ দাঁড়িয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, 1 নম্বরে বলে দিলেন হুফাতান, সেদিন মানুষগুলি দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলি সেদিন নাঙ্গা পায়ে দাঁড়িয়ে যাবে। আজকে যেমন আমরা জালসায় চলে এসেছি, সবার পায়ের ভিতরে স্যান্ডেল আছে, জুতো আছে, সবার পায়ের ভিতরে জুতা মোজা আছে, কিন্তু কঠিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করলো, সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। একটা মানুষের পায়ের ভিতরে সেদিন কোনো স্যান্ডেল জুতো থাকবে না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা 2 নাম্বার শুনে রাখো, উরাতান 2 নাম্বার বলে দিচ্ছি, কঠিন কিয়ামতের দিন যেদিন কোটি কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে, ওই দিন সমস্ত মানুষগুলি মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত মানুষগুলি সেদিন ন্যাংটা থাকবে। একে আরবিতে বলা হয় ওরাতান। কারো গায়ের ভিতরে সেদিন কোনো কাপড় থাকবে না, সবাই সেদিন নাঙ্গা দাঁড়িয়ে যাবে। যেমন করে মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছি, এই অবস্থায় সেদিন আমরা দাঁড়িয়ে যাব। আমার ভাইরা, হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমরা, তোমরা, আপনি, সবাই? নবী বলে দিলেন সবাই। 3 নম্বরে বলে দিলেন গুরুলান, কঠিন
সেদিন কোন মানুষ খাতনা করা অবস্থায় থাকবে না, বিনা খাতনাতে দাঁড়াবে। আমরা যেটাকে মুসলমানি করা বলি, খাতনা করা বলি, একটা মানুষও সেদিন খাতনা করা থাকবে না, বিনা খাতনাতে হাসরে ময়দানে মানুষগুলিন দাঁড়িয়ে যাবে। যখন বিনা খাতনাতে মানুষগুলিন যখন হাসরে ময়দানে তখন দাঁড়িয়ে গেল, আমার ভাইরা যখন এমন করে মানুষগুলিন যখন দাঁড়িয়ে যাবে, হযরত আয়েশা যখন শুনতেন সবাই উলঙ্গ, হযরত আয়েশা চিন্তা করলেন, তখন নবীকে একটা প্রশ্ন করলেন, হযরত আয়েশা, হুজুর গো, আপনারা বললেন আমরা সবাই সেদিন উলঙ্গ দাঁড়াবো, বলে হ্যাঁ। তখন হযরত আয়েশা বললেন, হুজুর অন্নেসা ওয়াররিজালু জামিয়ান ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, স্বামী গো, আপনি না বললেন আমরা মহিলারাও সেদিন দাঁড়িয়ে যাবেন নানটা, আপনারা পুরুষরা দাঁড়িয়ে যাবেন নানটা। হুজুর গো, সেদিন তো সমস্ত মহিলারা পুরুষ এক জায়গায় জমা হয়ে যাবে। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আনজুরু বাযুহুম ইলা বাযিন, সেদিন যদি একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকায়, একদল যদি সেদিন আরেকজনের দিকে তাকায়, নবী গো সেদিন অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, আয়েশা রে, কোন কথা তুমি বললে? কঠিন কিয়ামতের দিন একজন আরেকজনের দিকে তাকাবে, তুমি কথা বলেছ? না 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 রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন ভয়াবহ দিন হবে, বিরাট কঠিন দিন হবে রে আয়েশা, সেটা বড় সত্য দিন হবে রে আয়েশা। একজন আরেকজনের মতো দেখার মতো সময় সেদিন জুটবে না। মানুষ নিজের নফসের কথা চিন্তা করে সেদিন থাকবে, মানুষ হায় 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 করে 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 থাকবে, নফসি 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 শব্দ বলে মাথাটা উঁচু করে শুধু দৌড়াইতে থাকবে হাসরে ময়দানে। মানুষ সেদিন এমন করে থাকবে, সেদিন একটা হাদিসের ভিতরে দেখলাম বর্ণনা চলে এসেছে, হাদিস সহিহ হাদিসের ভিতরে আসছে, হাদিসের ব্যাখ্যার ভিতরে বলা আছে, আজকে যেমন ধরেন সূর্যটা রয়ে গেছে, এই যে আমরা যেটা সূর্যটা থেকে তাপ পাই, বৈজ্ঞানিকদের একটা হিসাব অনুযায়ী এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 13 লাখ গুণে বড়, 13 লাখ গুণে সূর্যটা বড় আছে। সূর্যটা কত দূরে আছে? বৈজ্ঞানিকের হিসাব অনুযায়ী, আনুমানিক হিসাব মতে এই সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়ে গেছে। সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে আছে। এই সূর্যটার 12টা মুখ আছে। জোরে বলেন কয়টা? কয়টা বললাম? সূর্যের 12টা মুখ আছে। এই মুখটা উপর দিকে করা আছে, উল্টো পিঠ দিয়ে 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য পৃথিবীর জমিনের ভিতরে তাপ দেয়। এই সূর্য যখন 36 মাস যখন এসে যায়, গরমের দিন যখন এসে যায়, আমরা যদি বিল্ডিং থেকে খতের মধ্যে বাড়িয়ে যাই, পথরে যদি বাড়াই, সূর্যটা যদি তাপ প্রচুর ভাবে লাগে, দেখবেন মাথার ঘাম জমিনের ভিতরে ব্যাপারে বলেন কথা ঠিক না? আমার ভাইরা 15 কোটি কিলোমিটার দূর থেকে উল্টো সূর্য তাপ দিচ্ছে, তাও মাথার ঘাম জমিনের ভিতরে দপ্তর করে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কঠিন কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে গো, সেদিন সূর্যটা হাসরের ময়দান থেকে মাত্র 1 মাইল বা 2 মাইল উপরে সূর্যটা সেদিন যাবে। একটা রাওয়াতে 2 মাইল, একটা রাওয়াতে 1 মাইল। 2 মাইলে যদি ধরেন 3 কিলোমিটার, মাত্র 3 কিলোমিটার উপরে যদি সূর্যটা সেদিন দিয়ে যায়, আর সূর্যের 12টা মুখ যদি নিচের দিকে করে দেয়, একটা সেকেন্ডে তামাম হাসরে ময়দান সেদিন তামাক আশায় পরিণত হয়ে যাবে। একটা সেকেন্ডে তামাক হয়ে যাবে। কিন্তু সেদিন ভালো করে মনে রাখবেন, সেদিন আমল অনুযায়ী মানুষের সূর্যের তাপটা লাগবে। ভালো আমল যদি করে গেছেন পৃথিবীর জমিনে,
আল্লাহকে যদি কোনোদিন ভুলে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করেন নাই, নবীর সুন্নাত লঙ্ঘন করেন নাই, নবীর কানুনকে কবর দিয়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেরে দেন নাই, আল্লাহর কানুনকে জমিনের ভিতরে ছেড়ে দেন নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াটা তার আপনাকে সেদিন ছায়া দান করে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। যাত্রা সেটা আমি আলাদা বলতেছি, আমি শুধু বললাম বলি কি, সূর্যের তাপ যখন শুরু হয়ে যাবে, সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আছে, ওই সূর্যের তাপে মানুষের মাথা ঘেমে শরীর ঘেমে পানি হতে শুরু হয়ে যাবে, কিন্তু সেদিন যার যার পানিটা সেদিন আলাদা আলাদা হয়ে যাবে না, যে জায়গায় যে দাঁড়িয়ে থাকবে ওই জায়গায় পানি হতে শুরু হয়ে যাবে। পানি এগিয়ে যদি যেতে চায় পানি নিয়েই তারা চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিছুগুলি মানুষের এই টাকনু পর্যন্ত পানি হবে। আপনারা ভালো করে বুঝে নেবেন, এই যে আমি টাকনুটা দেখিয়ে দিচ্ছি, কোন কোন মানুষের টাকনু পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের আমল অনুযায়ী হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে। এগুলি ঘামের পানি, যার পানি, যার শরীরের পানি, ঘামে ঘামে পানি হয়ে যাবে। কিছুগুলি মানুষের কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের নাভি পর্যন্ত পানি হয়ে যাবে। সর্বশেষে নবী বলেছেন, কিছুগুলি মানুষের এই নাক পর্যন্ত হাবু ডাবু পানি হয়ে যাবে। যদি নাক পর্যন্ত পানি হয়ে যাবে, সূর্যের তাপে হাসরের ময়দানে যাদের নাক পর্যন্ত সেদিন পানি হয়ে যাবে, কত কঠিন অবস্থা পাইল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বয়ান করে দেন, নাক পর্যন্ত যদি পানি হয়ে যায়, হাবু ডাবু খাবে। 3 কিলোমিটার উপরে সূর্যের বারোটা মুখ নিচের দিক দিয়ে তাপ, আর তাপে পানি হতে শুরু হয়ে যাবে। হায় হায় করে মনে চিৎকার করতে থাকবে। এটা হাসরের ময়দানের অবস্থা হয়ে যাবে। তখন মানুষ কাঁদতে শুরু করে দেবে, মাবুদ গো, এখনো কিন্তু বিচার শুরু হয় নাই। আল্লাহ বলে দেবে, মাবুদ গো, তুমি বিচার করো গো আল্লাহ, তুমি বিচার করে তুমি জাহান্নামে দাও মাবুদ গো, তবে এই আযাব আর সহ্য হয় না গো আল্লাহ। তাহলে কেমন অবস্থা আসলে ময়দান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, আয়েশা রে, কঠিন কিয়ামতের দিনটা বিরাট ভয়াবহ অবস্থা সেদিন থাকবে রে আয়েশা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বলে দিলেন, আয়েশা বিরাট কঠিন দিন। এবার যদি ওই পানির অবস্থা যদি থেকে যায়, তখন মানুষ দৌড়াইতে শুরু করে দেবে, বুদ্ধি কি রে বুদ্ধি কি, বুদ্ধি কি রে বুদ্ধি কি। তখন মানুষ দৌড়ে 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 হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত আদম, আপনি না প্রথম নবী পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন, আল্লাহ না আপনাকে নিজাত তৈরি করেছেন, আপনি একটু মহান মাবুদের দরবারে সুপারিশ করেন, হাসরের ময়দান থেকে আমাদেরকে রেহাইয়ের ব্যবস্থা যেন করে দেয়। বানিয়েছিল ঠিকই, কিন্তু আমাকে আল্লাহ একটা ফল খেতে নিষেধ করেছিল, আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিলাম, আমি লজ্জিত, আমি মাবুদের দরবারে সুপারিশের জন্য যেতে পারবো না। তোমরা নূহের কাছে চলে যাও, নূহের কাছে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলে দেবে, ওরে নবীর উম্মতেরা, আমি নূহ যেতে পারবো না। এরকম করে করে লাস্ট ইসারহুল্লাহ পর্যন্ত চলে যাবে। ইসারহুল্লাহ বলে দেবে, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে পারবো না। বলে, কে যাবে গো? তখন একটা সিদ্ধান্ত হবে, আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর কাছে সেদিন উম্মত গুলিন যা পৌঁছে যাবে। নারে তাকবীর! তাই বলেছেন কবি, লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মূল,
সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। মানুষ যখন গড়ে যাবে ফেরেশতারা জিজ্ঞাসিবে, মানুষ যখন গড়ে যাবে ফেরেশতারা জিজ্ঞাসিবে, কেছিলেন রব তোমার, কেছিলেন রব তোমার, কেছিলেন রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। একটা খুশখবরি আছে মুমিনের, মুমিন যাতা কবরেতে আনন্দেতে বাস করিবে। নারে তাকবীর। মুমিন যাতা কবরেতে আনন্দেতে বাস করিবে, কিন্তু বেদিনেরা হায় হায় করবে, বেদিনেরা হায় হায় করবে, পাবে না সে কুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। আমি তাই বলছিলাম ওই কঠিন কিয়ামতের দিন বিরাট বড় ভয়াবহ দিন, তারপর হিসাব শুরু হয়ে যাবে। আচ্ছা, সেটা আমি আলাদা বর্ণনার দিকে গিয়ে যাব অন্য দিনে। আমি শুধু বলছিলাম সেই কিয়ামতের দিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, সেই কঠিন কিয়ামতের দিনের কসম করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দ্বিতীয় নম্বরে নফসে লাওয়ামার কসম করছি। ছোট্ট একটা মশলা আল্লাহ তাআলা বলে দিলেন সূরা কিয়ামাহ, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এটা নফসে লাওয়ামা। এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা যেমন বলি একটা মানুষের পাঁচটা আত্মা আছে, এমনি যেমন বলে দিই আমরা যেমন পঞ্চম আত্মা বা পাঁচ আত্মা মানুষের, কিন্তু আসলেতে নফসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নফসের নাম কোরআনে উল্লেখ করে একটা চতুর্থ নাম্বার নফসের নাম আল্লাহ উল্লেখ করেছেন। তিনটা নফসের ভিতরে একটা নফস হচ্ছে সর্ব উৎকৃষ্ট নফস, আর একটা নফস হচ্ছে মিডিয়াম উৎকৃষ্ট নফস, আর একটা নফস হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে ধিক্কার জনিত খুবই খারাপই নফস। এবার যদি প্রশ্ন করেন উৎকৃষ্ট নফস কোনটি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, মানুষের যেটা চরিত্র, মানুষের যেটা নফস, মানুষের যেটা আদর্শ, মানুষের যেটা অন্তর, মানুষের যেটা নফস, মানুষের যেটা ব্যবহার, মানুষের যেটা নফস, মানুষের যেটা আদর্শ, মানুষের যেটা নফস, মনের যেটা ধারণা, একটা হচ্ছে নফসে মুতমাইন্না। যে নফসে মুতমাইন্না মানুষকে সব সময় ভালোর দিকে টানে।
কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। নফসে মুতমাইন্না মানুষকে ভালোর দিকে টেনে নিয়ে যায়। নফসে মুতমাইন্না বলে হে বান্দারা তুই কোরআন তেলাওয়াত কর। নফসে মুতমাইন্না বলে ওই বান্দা তুই নামাজ পড়। নফসে মুতমাইন্না বলে ওই বান্দা তুই ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়। নফসে মুতমাইন্না বলে ওই মহিলারা তোরা পর্দা করে চল। নফসে মুতমাইন্না বলে জানাবে বিছানার ভিতরে তুই যাবি না। নফসে মুতমাইন্না বলে সুদ ঘুষের ভিতরে তুই যাস না। নফসে মুতমাইন্না বলে মারামারি কাটাকাটি করিস না। আরেকটা নফস আছে খারাপ, যে নফসের নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা সব সময় বলে যায় তুই খারাপের ভিতরে চলে যা, তুই মারামারি কর, তুই ডাকাতি কর, তুই চুরি কর, তুই বদমাশি কর, তুই লম্পটি কর, তুই খারাপি কর, তুই জুয়া খেলা, তুই মদ খা। আজকে জমিনের ভিতরে রিপোর্ট পাওয়া যায় আমাদের এই দালকোলা থানার আন্ডারে অনেক মানুষ মুসলমানের ভিতরে আছে যারা দারু পান করে তারা জীবনটা নষ্ট করে দিতে। বলেন কথা ঠিক নাই? আজকের যুবকরা তুমি কেমন মুসলমান? পৃথিবীর জমিনের ভিতরে তুমি কেমন মুসলমান? তুমি কি মুসলিম শোনো নাই? আমরা নবীর জামানায় কোন মানুষ যদি মদ যদি স্পর্শ করতো শরীরের জন্য লেগে যেত, সেই অঙ্গটা কেটে ফেলে দেওয়া হতো। মদ যদি লেগে যেত অঙ্গ যদি কেটে ফেলতে হতো। তোমার মতো মুসলমান তুমি কেমন করে মদের বোতলটা জামিনের ভিতরে তুমি হাতে নিয়েছ? না 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 না, মদের বোতল হাতে নেওয়া যাবে না। আমি মেশাল দিয়ে বলছি, কিন্তু নফসে আম্মারা বলবে যা মদের বোতল খা, যা বাংকা গাঞ্জা খা, যা অমক কা তমক খা, যা সুদ খা, হারাম কা হারাম খা, যা অন্যায়ের ভিতরে যা, যা আরেকজনের বউর সাথে মোবাইলে হেলো 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 করে সময় কাটাও, যা নামাজে যাস না, নামাজে যাস না, রোজায় থাকিস না, যা 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 গান বাদ্য বাজনা রং তামসার ভিতরে যা। নফসে আম্মারা সব সময় লোকটাকে বুদ্ধি দিয়ে দেয়। তিন নাম আরেকটা মধ্যম নফস আছে, ওই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এটা নফসে লাওয়ামা হচ্ছে কোন জিনিস একটু ভালো করে শুনে নেন। নফসে লাওয়ামা হচ্ছে মিডিল পয়েন্টে দাঁড়িয়ে থাকা কাঁটা। মোটামুটি ভালোর দিকে বেশি থাকে, একটু হেলে থাকে, খারাপের দিকে কমই থাকে, একটু মিডিল থেকে একটু ভালোর দিকে হেলে থেকে যায় কাঁটাটা, আর খারাপের দিকে কম থেকে যায়। কিন্তু যদি ওই যে মুতমাইন্নার জোর খুব যদি বেশি হয়ে যায়, তখন নফসে লাওয়ামাটা মুতমাইন্নার ভিতরে একদম ঢালকে মানুষটাকে ভালো কামের ভিতরে নিয়োজিত করে দেয়। আর নফসে আম্মারার যদি খুব জোর হয়ে যায়, তখন নফসে লাওয়ামা ফিরে না দিয়া তার সঙ্গে হালকা হেলো মাইরা দেয়। এর নাম নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ নফসে লাওয়ামার কসম করে বলছি। তবে আপনাদের কাছে একটা কথা আজকে বলে দেই, মানুষ যখন নফসে মুতমাইন্নার তাদবীর যখন করে, নফসে মুতমাইন্নার কামের উপর যখন চলে, মানুষ যখন রাত্রিতে ঠান্ডাকে ঠান্ডা মনে হয় না, নফসে মুতমাইন্নার যখন পূর্ণ জোর হয়ে যাবে, নফসে মুতমাইন্নার কথা বলে লোকে নামাজ পড়বে, নফসে মুতমাইন্নার উপরে ভিত্তি করে মানুষ যাকাত দেবে। এই যে রমজান মাস আসতেছে, নফসে মুতমাইন্নার খুব জোর যদি হয়ে যায়, ওই মানুষটা রোজা তো থাকবে, ওই মানুষটা বেশি 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 করে পৃথিবীর জমিনে কোরআনে কারীমটা তিলাওয়াত করবে, কারণ নফসে মুতমাইন্না খুব জোর দিয়েছে। এবার আসেন, নফসে মুতমাইন্না যখন খুব জোর হয়ে যাবে, নফসে লাওয়ামা সংযোগ দিবে। এই লোকটাকে চলতে 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 একটা কলবের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন কলবে সালিম। তখন ওই লোকটা একদম পূর্ণ কলবে সালিম, মানে একবারে পবিত্র কলবের দিকে তিনি হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ডাকবে, শেষ রাত্রিতে ঠান্ডার দিনে ওকে ঠান্ডা পানি ঠান্ডা লাগবে না। শেষ রাত্রি যখন হয়ে যাবে, তার বিছানার ভিতরে ঘুম লাগবে না। আমার আগের মাওলানা সাহেব সুন্দর করে একটা আয়াত বলেছিলেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাদি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে মুমিনের সিফাতের ভিতরে একটা সিফাত বলে কি, যারা প্রকৃত মুমিন
তাদের পিঠটা বিছানার সঙ্গে পূর্ণভাবে লেগে যাবে না। যাতে আপনি গতি দেন না কেন, যখন শেষ রাত্রি হয়ে যাবে, যখন ফজরের সময় যখন হয়ে যাবে, তখন পিঠের ভিতরে আগুন ধরে যাবে। তারা তখন ওই পিঠের ইমানের বৃদ্ধির আগুনে তারা টুনবুত করে বিছানার ভিতরে দিকে তারা উঠে বসে যাবে। তারা সুন্দর করে মেসওয়াক করবে, সুন্দর করে তারা ওযু করবে, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে মহান মাবুদের দরবারে হাতটা তুলে দিয়ে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বিশ্ব মুসলমানের জন্য দোয়া করবে, মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে, নিজের মা বাবার জন্য দোয়া করবে, নিজের আত্মীয়ের জন্য দোয়া করবে, গ্রামবাসীর জন্য দোয়া করবে, নিজের ওয়ারিসের জন্য দোয়া করবে, দেশবাসীর জন্য দোয়া করবে। এই যে বর্তমান সারা বিশ্ব মুসলমানের কত জুলুম পৃথিবীর জমিনের ভিতরে, ফিলিস্তিনের মুসলমানেরা কত কষ্ট করে, আমরা শুধু মোবাইলে দেখি আর শুধু আফসোস করি। কিন্তু কয়টা মানুষ আছেন বুকে হাত দিয়ে বলেন, আজকে বলেন আজকের জলসাতে যে কটা লোক বসে আছেন, কয়টা লোক বলতে পারবেন ফিলিস্তিনের ইতিম নিরীহ লোকদের জন্য আমি শেষ রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে একটা দিন হাত তুলে চোখের পানি ফেলেছি? আছে কি? এরকম করি না। মহান মাবুদের দরবারে আমরা কোনো কিছুই বলি না, কিন্তু যদি মাবুদের কাছে আবদার করা যায়, একদিন আবদার আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দেবে পৃথিবীর জমিনে। কিন্তু মাবুদের কাছে আবদার করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যারা প্রকৃত মুমিন শেষ রাত্রিতে তাদের পিঠটা বিছানার সাথে তাদের পিঠটা লেগে থাকবে না, তারা জমিনের ভিতরে ঢুকে যাবে, তারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকবে, মহান মাবুদের জন্য চোখের পানি জমিনের ভিতরে তারা জড়িয়ে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আফসুস সালাম, আমি তোমাদেরকে কয়েকটা আমল দিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, আফসুস সালাম, তোমরা আপোষ আপোষে বেশি 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 করে সালাম প্রদান করো। ওয়াতিমুত তাআম, বেশি 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 করে পৃথিবীর জমিনের ভিতরে ওই যে গরিব মানুষকে তোমরা খানা খেলিয়ে দাও। সেই যুগে অভাব ছিল, কারোর ওই বাড়িতে খাদ্য খানা পাওয়া যেত না, খুব কঠিন ছিল। তাই নবী বলে দিয়েছিলেন গরিব দুঃখী কাঙ্গালকে তোমরা খানা খেলিয়ে দাও। 3 নম্বরে বললেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, যখন মানুষ যখন ঘুমিয়ে যায় বিছানায়, যখন সব শব্দ যখন বন্ধ হয়ে গেছে, তখন তুমি বিছানা থেকে দাঁড়িয়ে যাও, তখন তুমি সুন্দর করে ওযু করো, তখন তুমি 2 রাকাত 4 রাকাত তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে তুমি কান্না করো। ওজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাল্লু বিল্লাহি ওয়ান নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে গেছে তখন উঠে তুমি নামাজ পড়ো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এই 3টা আমল যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে আল্লাহর শান্তির সঙ্গে জান্নাতে ঢুকিয়ে দেবে। একটা সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমি বলছিলাম বলে কি তাহলে সেই জান্নাতের কথাটা খেয়াল করে নিতে হবে। আমরা আজকে জমিনের ভিতরে মানুষ সেই দিনের কথাকে মনে করেছি। ভাইরা, আমাদের কেমন কাম জমিনের ভিতরে করে যেতে হবে, যাকে আমি তাই বলছিলাম আমাদের কলবে সালিম নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে চলতে হবে গো। আমি আল্লাহর বর্ণনাটা দিতে চাইছিলাম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বললেন? আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষকে মনে করে আমি তার অস্থিসমূহকে যেগুলো জমিনের ভিতরে খতম হয়ে গেছে আমি কি জোড়া লাগাইতে পারবো কি পারবো না, সেগুলো কিন্তু জমা করতে পারবো কি পারবো না। একটা মানুষ যদি মরে যায়, কবরে যদি তাকে দিয়ে দেওয়া হয়, কবরে যেমন ছাই হয়ে গেছে, কবরে যেমন পচে গেছে, শেষ হয়ে গেছে, মানুষ যদি মনে 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 ধারণা করে এগুলি আমি জমা করতে পারবো কিনা, এটা যদি মানুষ ধারণা করে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর
মানুষ। তোমরা যদি ধারণা করো একটা মানুষ যদি পড়ে যায়, একটা মানুষ যদি কবরে শহীদ হয়ে যায়, একটা মানুষ যদি কবরে খতম হয়ে যায়, আমি আল্লাহ তার অস্থি সমূহকে জমা করতে পারবো কে পারবো না? তারপরে আয়াত আল্লাহ তাআলা বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদের অস্থি সমূহ জমা করা দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের মানুষের ওই হাতের অগ্রভাগের যে প্রতিচিহ্ন রয়েছে, আমি আল্লাহ হাতের আঙ্গুলের অগ্রভাগের চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বানিয়ে দিতে পারবো। এটা একটা বিরাট প্রশ্ন বর্তমানে। এই যে আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, আল্লাহ যে বললেন মানুষের হাতের এই আঙ্গুলের অগ্রভাগের অংশ পর্যন্ত আমি বানিয়ে দিতে পারবো, এই কথা আল্লাহ বললেন। আজকে পৃথিবীর বৈজ্ঞানিকেরা এই আয়াত রিসার্চ শুরু করেছে। আজ থেকে মোটামুটি 180 বছর থেকে এটা রিসার্চ শুরু করলো। হাতের অগ্রভাগের কথা আল্লাহ বলেছেন এখানে কি আছে আপনারা জানেন? বর্তমান বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলিন তৈরি করেছেন, এই মানুষগুলিন যে হাতের আঙ্গুলের যেটা ছাপ্পা, এই যে আমরা যে আধার কার্ডের ভিতরে আঙ্গুল দিয়ে ছাপ্পা দেই, 5 আঙ্গুল দিয়ে আধার কার্ডের ভিতরে ছাপ্পা দেওয়া হয় কি হয় না বলেন? ছাপ্পা দেওয়ার পরে আধার কার্ড হয়। এই যে আমরা ছাপ্পাটা দিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ বানিয়েছি। আজকে গোটা পৃথিবীতে 830 কোটি মানুষ, গোটা পৃথিবীতে 830 কোটি মানুষ। 830 কোটি মানুষের ভিতরে একটা মানুষের যদি 5টা করে আঙ্গুল থাকে হাতের ভিতরে, তাহলে 10টা করে আঙ্গুল দু হাতে, তাহলে এই 10টা করে আঙ্গুল হলে 530 কোটি দিয়া আবার 10টা পূরণ করেন কত আঙ্গুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজনের আঙ্গুলের আঘার সঙ্গে আর একজনের আঙ্গুলের ছাপ্পার মিল করে দেই নাই। নারায়ে তাকবীর। আজকে 180 বছর থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ শুরু করছে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট একজনের সঙ্গে আরেকজনের গুণে নাকি আজ পর্যন্ত মেলেনি। আশা করি কিয়ামত দিন পর্যন্ত মিলবে না, কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ হাতের অগ্রভাগ পর্যন্ত বানানোর মতো ক্ষমতা আমার আছে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বানিয়েছেন। ভারতবর্ষের একটা মানুষ যদি একবার ছাপ্পা দেয়, ওই ছাপ্পার দ্বিতীয় জন মিলাতে পারে না। বলেন কথা ঠিক নয়? আমার ভাইরা, তিনি হচ্ছেন মহান সত্তা যে পৃথিবীতে 830 কোটি বর্তমান মানুষ বানানোর পরেও আলাদা আলাদা হাতের ছাপ্পা বানিয়ে দিয়েছেন। একজনের হাতের র্যাকের সঙ্গে আরেকজনের হাতের র্যাক বনেনি। তিনি মহান সত্তা, সেই মহান আল্লাহ আজকে আমাদেরকে জালসায় এনেছেন। যে জালসার ভিতর কোরআন হাদিসের আলোচনা চলছেন, যে জালসাটা আপনারা মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মসজিদটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নারায়ে তাকবীর। এই মসজিদ অন্য কারোর জন্য নয়। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে যেগুলি মসজিদ আছে, পৃথিবীর জমিনের ভিতরে যেগুলি মাসাজিদ আছে, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই জি আচ্ছা, এই যে দেখেন মানুষ কিছু নয়। আগের বারে সোনার বাড়িতে আমি ছিলাম, ওনার সঙ্গে কথা বলেছি, আমাকে আদর করতো। যেমন পশ্চিম বাংলার মাটিতে আমার কিছু বিশিষ্ট লোক আছে, বিশিষ্ট বন্ধু, বিশিষ্ট মুরব্বী, যেমন এই আমার দাদা আছে, যখন ফোন করে আমি বাধ্য হই তখন পশ্চিম বাংলার মাটিতে পা দেওয়ার জন্য। এরকম কিছু লোক আছে পশ্চিম বাংলার মাটিতে, যেমন যারা ফোন করে দেয় আমাদের হরিশ্চন্দ্রপুরের মেহজামিনুদ্দিন ফাইজি, এই দেখেন শেখ মোহতারামান বিন শীশ মাদানী আছে আমাদের বন্ধুর মতো। যখন এনারা ফোন করেন, ওই দেশে ফিকর মাদ্রাসার কারি সাহেব আছে, এনারা আমাদের বন্ধুর মতন হয়ে আছে, আমাদের বড় ভাইয়ের মতো হয়ে আছে। যখন ফোন করেন সঙ্গে সঙ্গে যেমন চলে এসেছি। আমাদের হাজি সাহেব ছিলেন, তার বাড়িতে আমি ছিলাম, ওখানে বসেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে তিনি নাই গো, আজকে তিনি কবরের ভিতরে শায়িত হয়ে গেছে। দেখার মতো শক্তি নাই গো, কবরে কেমন দাঁড়িয়ে আছে। আমি একজন মুসাফির দোয়া করতে চলছি, তার ছেলে আজকের জামিনে এই মসজিদের জন্য 10,000 টাকা নগদ দান করে দিল। আল্লাহ মাবুদ গো,
তুমি তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। তার বাবা চলতে ফিরতে যদি কোনো গুনাহ করে চলে জমিনের ভিতরে, তুমি জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ কবরের দরজাটা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। হাসরের ময়দানে তুমি দৌলত করে দাও। কঠিন কিয়ামতের দিন তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ হিফাজতের মালিক তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকেও হাদিসটি দেখছি, পৃথিবীর জমিনের ভিতরে তিনটা উসিলা করে দোয়া করা যায়, তার ভিতরে একটা উসিলা হচ্ছে সৎ কাজের উসিলা। আজকে ছেলে হইয়া বাবার কথা মনে করে এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছ। আল্লাহ আল্লাহ তুমি আর উসিলা করো, তুমি তার বাবাকে তুমি মাফ করে দাও, তার বাবাকে তুমি হেফাজত করো। জীবনে যদি কোনো চলতে ফিরতে ভুল হয়েছিল, জীবনের ভুলগুলি তুমি ক্ষমা করো। হাসরে ময়দানে তুমি দৌলত করে দিও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। নারায়ে তাকবীর।